আগের কি হবে এখানে? আমাদের এখানে হচ্ছে লোকাল এন্টারটেনমেন্ট বিডির পক্ষ থেকে আমরা একটা ছোট খাওয়া দাওয়ার আয়োজন করেছি। আর আয়োজনের শেষে খাওয়া দাওয়া হবে, রান্নাবান্নার কাজ চলতেছে, ছোলা বাছা, কেউ গোশ কাটে, কেউ পেঁয়াজ রসুন চলতেছে। আর আমাদের মাঝে একজনকে দেখছিস না, সেটা হলো গিয়ে আমাদের লিখন যাওয়া। উনি যে কোথায় গেছে ওনাকে খুঁজেই পাওয়া যায় না, ব্যস্ত মানুষ তো। আর একটি কথা ভাই, আমাদের একজন প্লেয়ার আমাদের দলের হয়ে কাজ করে, সে এখানে প্রবাসী থাকে, তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ ভালো থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। তারপরে কি উদ্দেশ্যে খাওয়া হতো তারেক? উদ্দেশ্য হচ্ছে আমাদের লোকাল এন্টারটেনমেন্ট বিডির একটা ভিডিও যদি 100K ভিউ হয় অথবা লাইক হয়, সে উদ্দেশ্যে আমাদের টিমের সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ ভিডিওটা এখন 150K কাছাকাছি চলে গেছে। সে উদ্দেশ্যে আমরা আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তারপরে ভাই আসলে আমাদের লোকাল এন্টারটেনমেন্টের যে একটা ভিডিও 100K পার হওয়ার কথা ছিল, সেটা আমরা 100K অনেক আগে বলতে আরো 2-3 দিন আগে পার হয়েছে, প্রায় 150K কাছাকাছি চলে গেছে। সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আমাদের এই চ্যানেলটা আসলে এভাবে আপনারা এত ভালো সাড়া দিবে না আসলে আমরা ভাবতেও পারি নাই। তবে আপনাদের সাড়া পেয়ে আমরা অনেক আনন্দিত। সেই আনন্দের মানে ফলস্বরূপ হলো এইটা যে এখন আমরা এই যে লোকাল এন্টারটেনমেন্ট বিডির পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছে। এই আয়োজনের রান্নাবান্না কাটা বসা এখন শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে রান্নাবান্না হয়তো শুরু করা হবে। এবং আপনারা যারা আছেন সাথে অবশ্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে দাওয়াত নেবেন এবং আসবেন সবাই। মুমিন, তোমার কিছু কথা বলো। আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের একটা ভিডিও 100K পারে চলে গেছে, 150K হিট দেবে আর একটু গেলেই। তো আপনাদের এই উপলক্ষে বলতে চাই, আপনারা এই যে আমরা আমন্ত্রিত করছি, আপনারা নিশ্চয়ই আসবেন, আর সাথে কিন্তু মিষ্টি নিয়ে আসবেন। অবশ্যই অবশ্যই আনবেন, অবশ্যই কিন্তু আপনারা বেড়াতে আসবেন। পাল্লির দই ফ্রি, দই ফ্রি। আমাদের আরেকটা কথা হলো যে আমাদের লোকাল এন্টারটেনমেন্ট বিডির যে সদস্য আছি কয়েকজন, যেমন ওয়াসিম আকরাম আছে, এরপরে ইয়ামিন আছে, আরেকজন আছে শান্ত ইসলাম, তো বাইরে আছে, শান্ত তো আসতে পারবে না। তারপরে যারা আছে সবাই এই ভিডিও দেখার সাথে সাথে কিন্তু চলে আসতে হবে। যারা বাংলাদেশে আছি তারা আসবো। আর আমার ভাইস্তে শান্ত, তুমি আমাদের জন্য দোয়া করবো। আমিও তো, আমরা সবাই তোমার জন্য দোয়া করি। প্রবাসে থাকো, ভালো থাকো এবং সবাই জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।